ওইখানে কয়েকটা স্টোর ছিল যারা মানে অনেক কিছু বিক্রি করতেছিল, বিফ কানাবুনা, নেহারি, হাঁস, তারপর হচ্ছে চিকেন, কলিজা, বট, অনেক কিছু। আমরা এত কিছু ট্রাই করিনি, আমরা স্পেসিফিক কিছু জিনিস ট্রাই করছি যেটা আমাদের যার যার পছন্দ। অ্যান্ড সবগুলো খাবারই মোটামুটি অ্যাভারেজ ছিল, মানে একদম অনেক আহামরি মজা এরকম কিচ্ছুই না, সবগুলো খাবারই অ্যাভারেজ। আমরা এখানে একটা দোকান ছিল মুন্না না জানি কি নামের, সেই দোকান থেকে আমরা হচ্ছে একটা পেশোয়ারি গোশ নিয়েছিলাম। মামু বাড়ি পেশোয়ারি গোশ, ওইটা থেকে একটা পেশোয়ারি গোশ নিয়েছিলাম, একটা হচ্ছে কালাভুনা আর একটা নেহারি। ওদের দুইটা খাবারই খুবই অ্যাভারেজ ছিল, শুধু নেহারিটা মোটামুটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি না মানে ভালোই ছিল। অ্যান্ড আমরা ওইটা খাইছি হচ্ছে ছিটা রুটি দিয়ে। আর কালা ভুনাটার কথা কি বলবো, এটার মধ্যে কালা ভুনার কোনো ফ্লেভারই ছিল না, শুধু সরিষা তেলের একটা কাঁচা স্মেল আসতেছিল, আর কিচ্ছু না, আমি জানি না। তো আমি লাস্টে তো রাইখেই দিছি অনেকখানি, আমি খেতেই পারিনি বিকজ ভালো ছিল না। বাট নেহাইটা ওদের দেখতে যেমন, মোটামুটি খেতেও খুবই ভালো ছিল। অ্যান্ড ছিটা রুটির কথা বলতে গেলে এটাই বলবো যেটা পুরো পাঁপড়, মানে রুটি কোনো দিক দিয়ে লাগতেছিল না এটা। তো কিচ্ছু বলার নেই। অ্যান্ড দেন এটার পরে আমরা হচ্ছে ট্রাই করছি একটা তেলাপিয়া বারবিকিউ। এই সবগুলো খাওয়ার মধ্যে শুধুমাত্র এই ফিশটাই মজা ছিল, মানে মজা ছিল বলতে অনেকই মজা ছিল। তোমরা চাইলে এটা মাস্ট বি ট্রাই করতে পারো, এখানে একটা না দুইটা জানি এরকম বারবিকিউর স্টোর আছে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। মাছটা দেখতে যতটা টেম্পটিং ছিল, খাইতেও খুবই টেম্পটিং ছিল। আমরা সব কিছুর মধ্যে শুধুমাত্র একটা জিনিস খেয়ে মজা পেয়েছি। এখানে একটা পিৎজারও দোকান ছিল, তো ভাবলাম একটা পিৎজা ট্রাই করা দেখ, দেন ছোট্ট একটা পিৎজা নিছি, আর পিৎজাটাও খুবই মজা ছিল। তোমরা চাইলে পিৎজাটাও ট্রাই করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।